এই চারটি কারণেই একজন মুসলিমের রিজিকে বরকত উঠে যেতে পারে। আল্লাহ তাআলা যখন কোনো ব্যক্তির উপর রহমত দান করেন না, তখন সে যতই আয় করুক না কেন, তার সংসার চালাতে সবসময় অসুবিধা হয়। সে চারদিকে বিপদে ঘেরা থাকে। এই ভিডিওটি প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যতই আয় করি না কেন, যদি আল্লাহ তাআলা তাতে বরকত না দেন, তাহলে সেই আয় আমাদের কোনো কাজে আসে না। তাই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ আমরা কোরআন ও হাদিসের দলিল সহ এমন চারটি কাজের কথা আলোচনা করব, যেগুলো করলে আল্লাহ তাআলা একজন মুসলিমের রিজিকের বরকত তুলে নিতে পারেন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে হালাল হারামের বিধান দিয়েছেন, এমনকি কোন কাজে তিনি সন্তুষ্ট হন এবং কোন কাজে তিনি অসন্তুষ্ট হন তাও আমাদেরকে জানিয়েছেন। আয়ুতে বরকত ও রিজিকের বৃদ্ধিও আল্লাহর সন্তুষ্টির সাথে জড়িত। আল্লাহ অসন্তোষ হন সেই কাজগুলোর মধ্যে প্রথমটি হলো আল্লাহর অবাধ্যতা এবং পাপাচারে লিপ্ত থাকা। আল্লাহর অবাধ্যতা ও পাপাচারী রিজিক কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। আল্লাহর আদেশ অমান্য করা, নিষিদ্ধ কাজে লিপ্ত থাকা এবং কুপ্রবৃত্তির অনুসরণ করা, এসব আমাদের রবের অসন্তুষ্টির কারণ। ফলে আমাদের জীবন ও জীবিকায় সংকট দেখা দিতে পারে। কোরআনে বলা হয়েছে, যদি এই জনপদগুলো ঈমান আনত ও তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আমি তাদের জন্য বরকতময় আসমান ও জমিন খুলে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করল, সুতরাং আমি তাদের কৃতকর্মের কারণেই পাকড়াও করলাম। সূরা আরাফ আয়াত 96। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিস নম্বর 4022 বলেছেন, যদি কোনো ব্যক্তি রিজিক থেকে বঞ্চিত হয়, তবে তা তার পাপাচারের জন্যই। 2 নম্বর, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকা। ইসলামে আল্লাহকে স্মরণ করাকে রিজিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। যারা নিয়মিত আল্লাহকে স্মরণ করে, তাদের রিজিকে বরকত থাকে এবং জীবন সফল হতে থাকে। অন্যদিকে যারা আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ থাকে, তাদের জীবন সংকীর্ণ হয়ে পড়তে পারে এবং কিয়ামতের দিন তাদের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পবিত্র কোরআনের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার জন্য অবশ্যই সংকীর্ণ জীবন হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। নাম্বার 3, দান সদকা না করা। ইসলামে দানকে রিজিকের বরকত বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখা হয়। আল্লাহর পথে দান করা মুমিনের জন্য অসংখ্য পুরস্কারের খাতা খুলে দেয়। কুরআনের সূরা সাবা আয়াত 39 আল্লাহ তাআলা বলেন, আর তোমরা যা কিছু করো আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহ তার বিনিময় দিবেন, আর তিনি সেরা রিজিক দাতা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দান করার জন্য উৎসাহিত করেছেন এবং নিশ্চিত করেছেন যে দান করলে আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দিবেন। হাদিস শরীফেও দানের ফজিলত বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দান সদকা করো, এতে সম্পদ কখনো কমে না, বরং বৃদ্ধি পায়। এই হাদিস থেকে বোঝা যায় যে দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা দান করার মাধ্যমে আমাদের সম্পদে বরকত দেন এবং আমাদের রিজিক আরো বেশি করে দেন। নাম্বার 4, সৎ উপায়ে রিজিক অর্জনে অবহেলা করা। অন্যায় পথে অর্থ উপার্জনকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো ব্যক্তি যখন নিষিদ্ধ উপায়ে রিজিক অর্জন করে, তখন তার উপার্জিত অর্থের বরকত চলে যায় এবং তার জীবনে সংকীর্ণতা দেখা দেয়। এছাড়াও হারাম উপার্জন মানুষের অন্তরে নানা রকম পাপের বীজ বপন করে এবং আখিরাতে কঠিন শাস্তির কারণ হতে পারে। পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াত 168 আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা জমিনে যা হালাল ও পবিত্র তা খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের উচিত হালাল উপায়ে রিজিক অর্জন করা এবং শয়তানের ফাঁদে না পড়া।